হামাস তৃণমূলের নামে গেল 7 মাসে বেশি সময় ধরে গাজায় সরবরাহ চালিয়ে আসছে ইসরায়েল। এবার সেই হামলা আরও জোরদার করতে নিরীহ ফিলিস্তিনিদের লাইন খ্যাত দক্ষিণ আফ্রিকার অঞ্চলে রাফাতে স্থান অভিযানের পরিকল্পনা করে সকল প্রস্তুতি শেষ করেছে নেতানিয়াহু বাহিনী। এরই মধ্যে রাফার পূর্ব অঞ্চলের মধ্যে মুহুর্মুহুর বোমা বিস্ফোরণ হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ব্যাপক পরিসংখ্যা চালানোর জন্য অস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে সহায়তা করছে কারা? অন্যদিকে যে সকল দেশ তেল আবিবকে অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের অনেকের আশঙ্কা এসব অস্ত্র গাজে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় কিছু দেশ তেল আবিবকে অস্ত্রের চালান স্থগিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী দীর্ঘদিন ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। 2016 সালে ওয়াশিংটন এবং তেল আবিব মধ্যে তৃতীয়বারের মতো 10 বছর সামরিক সহায়তা চুক্তি হয়। 2018 থেকে 2028 সাল পর্যন্ত 3800 কোটি টাকা মার্কিন ডলার মূল্যে সামরিক সহযোগিতা চুক্তি হয়। এছাড়াও সামরিক সরঞ্জাম কেনার জন্য 3000 কোটি মার্কিন ডলার দেওয়া হয় এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য 500 কোটি মার্কিন ডলার দেওয়া হয়। অনুদানের জন্য দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। স্টক অফ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 2019 থেকে 2023 সাল পর্যন্ত 69% সামরিক সহযোগিতা করেছে ইসরায়েল। ইসরায়েলের শক্তিশালী বাম্পার উড়িয়ে দিতে সক্ষম বোমার একটি চালান স্থগিত করেছে ওয়াশিংটন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করেছেন এবং বলেছেন রাফাতে হামলা হলে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলকে সরাসরি সহায়তা করছে যুক্তরাজ্য। গেল বছর ইসরায়েলে প্রায় $5.5 লক্ষ প্রতিরক্ষার সরঞ্জাম রপ্তানির লাইসেন্সের অনুমোদন দেয় ব্রিটেন। এদিকে এসবের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান, চালকবিহীন বিমান, ছোট অস্ত্র, গোলাবারুদ, বিমান, হেলিকপ্টার এবং অ্যাসেল রাইফেল তৈরির উপকরণ। এদিকে 2022 সালের তুলনায় 2023 সালে 10 গুণ বাড়িয়ে ইসরায়েলে $35 কোটি বেশি মূল্যে প্রতিরক্ষার সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি, যার মূল্য $35 কোটি মার্কিন ডলারেরও বেশি। 2019 সাল থেকে 2023 সালের মধ্যে জার্মানি তেল আবিবের সামরিক সহায়তা 30% সরবরাহ করেছে। অন্যদিকে ইটালি থেকে এসেছে সামরিক সহায়তা 0.9% সরবরাহ। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে নতুন করে অস্ত্র রপ্তানির এর আগে যা চুক্তি হয়েছে তা তেল আবিবের অস্ত্র সরবরাহ ও অব্যাহত রেখেছে ইটালি।